আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আপনাদের এই এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম এক তরুণ হুজুরের কাছে। সে একজন ফুটবল প্লেয়ার এবং একজন হুজুর, মানে মাদ্রাসায় পড়ালেখা করে। তো আজকে আমরা তার সাথে পরিচয় হব। তো বেশি কথা না বাড়িয়ে যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মেহেদি শেখ। মোহাম্মদ মেহেদি শেখ। আপনার বয়স কত? 12। আপনার বাসা কোথায়? এই জায়গায় ওই সাইডে জায়গাটার নাম কি? মিতালি মাঠ, সোনাতলা। মিতালি মাঠ, সোনাতলা, তাই তো? তা আপনি কত বছর যাবত মাদ্রাসায় পড়ালেখা করেন? 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ, এর আগে কি করতেন? স্কুলে করতাম। স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন? 5 পাস। 5 পর্যন্ত। তা এই কি করে, মানে কিভাবে আর কি মাদ্রাসায় গেলেন? বাড়িতে দিল আমার যাই, বাসা থেকে মাদ্রাসা দিছে আর 5 পাস এমনিতে করার পরে? পড়ার কি ছিল। আচ্ছা, আমি দেখছি আপনার ফুটবল খেলার অনেক আগ্রহ। তো এইটা কিভাবে আসলে? কি বাসার সাপোর্ট আছে ফুটবল খেলার ভিতরে নাকি? আছে। হ্যাঁ, বাসা থেকে কে সাপোর্ট করে ফুটবল খেলা? আব্বু। তোমার আব্বু সাপোর্ট করে? কি বলে তোমাকে ফুটবল নিয়ে? কি কোনো উৎসাহিত বা কোনো কথা বলে? বলে। কি কথা বলে? কি বলে? না, বাসা থেকে এমন কোনো উৎসাহিত কথা দেয় না যে মানে তুমি তোমার মতন এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি? হেফজ শেষ করার পরে বলছে আমরা দেখো। ও, তা এই মাদ্রাসায় তুমি 1.5 বছর যাবত না? কত পারা শেষ করছো তুমি? 5। 5 পারা। ও, তা এই তোমার আব্বু কি করে? আব্বু সাধারণ কৃষক। কৃষক। তোমার আম্মু কি করে? আমার বাড়ির যাবতীয় কাজ করে। বাসার যাবতীয় কাজ কাম করে। তোমার কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই বোন, ছোট একটা 2 বোন ভাই আছে বোন। আমার। তোমার ছোট একটা বোন আছে। তা এই তোমার আব্বুর কি, মানে কৃষি কাজ করে কি তোমাদের ফ্যামিলি চালানো সম্ভব হয়? হয়। হ্যাঁ। হুম। তোমার আব্বু কি শুধু কৃষি কাজই করে নাকি পাশাপাশি অন্য কোনো কাজও করে? শুধু কৃষি কাজই করে। শুধু কৃষি কাজই করে। তা তোমার ইচ্ছা কি, বড় হয়ে কি হবা? আলেম হবো, আলেম হবা? হ্যাঁ, পাশাপাশি একটা ফুটবল প্লেয়ার। পাশাপাশি একটা ফুটবল প্লেয়ার। তা এই বাসা থেকে কি দুইটার জন্য কি সাপোর্ট আছে? আলেমও হবা আবার ফুটবল প্লেয়ারও হবা, দুইটার জন্য কি আছে। সাপোর্ট আছে? হুম। হ্যাঁ, এখানে সাপোর্ট কে বেশি দিচ্ছে তোমাকে? দুজনই ভালো করে। আব্বু আম্মু দুজনই সাপোর্ট বেশি দিচ্ছে, তাই তো? হ্যাঁ। তা এই তুমি যে সামনে, তোমার কি বিশ্বাস, তোমার আত্মবিশ্বাস কি, তুমি কোনটা হবা? আলেম হবা নাকি তুমি এই ফুটবলার হবা? ভাই সেটা তো আমি আমি বলতে পারতেছি না। মানে তোমার ইচ্ছা কোনটা হওয়ার? মানে দুইটা ধরো, দুইটাই তুমি হলা, হওয়ার পর মানে মানে তুমি সব থেকে প্রিয় জিনিস কোনটাকে তুমি বেছে নিবা? তোমার পছন্দের জিনিস কোনটা নিবা তুমি? দুটোটাই। দুইটাই তোমার পছন্দ, দুইটাই শখ, তাই তো? তা এই বর্তমান সমাজে আর কি, তো ফুটবল খেলাধুলার, মানে ফুটবল একটি জ্বর চলতেছে। তা তুমি ফুটবল খেলো কত বছর যাবত? ছোট থেকেই। ছোট থেকে ফুটবল খেলো, কিন্তু প্রফেশনালি চিন্তা করছো কত বছর যাবত? এই 7 বছর। 7 বছর। আচ্ছা, তা তুমি বলতেছিলা যে তুমি মাদ্রাসায় পড়ো, হ্যাঁ? 5 পারা শেষ হয়েছে, তাহলে জোর করবো না। না। তা হচ্ছে, তা তোমার এই পরিবার থেকে মানে তোমাকে কেমন সাপোর্ট দিচ্ছে যে তুমি ফুটবল খেলো বা তুমি এইটা করো? বাসায় পড়ালেখা ঠিকঠাক মতন করো, মাদ্রাসা ঠিকঠাক মতন যাও? হ্যাঁ। হুম। তা তোমার এই বাবার স্বপ্ন কি ছিল? বড় হয়ে কি হওয়ার ইচ্ছা ছিল তোমার বাবার? সেটা ঠিক জানি না আমি। সে তুমি জানো না? তাই তুমি কখনো তোমার বাবার কৃষকেরই দেখছো, যে তোমার বাপ কৃষি কাজ করতেছে, সেটা তুমি দেখছো? সেটা তুমি কিভাবে উপভোগ করছো সেই কাজটা দেখা কি তুমি? কিভাবে করবো? খুবই কষ্টের কাজ করা। হুম? সব কাজই কষ্টের। সব কাজই কষ্টের। আচ্ছা, তোমার জীবনে, মানে তোমার বর্তমান বয়স কত? 12-13 পড়বে। 13 বছর। তোমার জীবনে, মানে 13 বছর সব থেকে কষ্টের মুহূর্ত কোনটা তোমার? 13 বছর সব থেকে তুমি কষ্টে কোন মুহূর্তটা তুমি কষ্টে কাটিয়েছো? কালকে ফুটবল খেলার মাঝে। কালকে ফুটবল খেলার মাঠে? এই 13 বছরে তুমি কোনো অন্য কোনো কষ্ট পাও নাই? না। মানে কি এমন কষ্ট লাগছে তোমার? ভাই যে আমি সারাক্ষণ প্র্যাকটিস মাঠে থাকলাম,
আচ্ছা, তা এই তোমার সবথেকে কষ্টের মুহূর্ত কোনটা ছিল এই ফুটবল খেলা বাদে, বা অন্য কোনো দিকে তোমার ফ্যামিলি থেকে বা কোনো এমন কোনো কাছের মানুষ থেকে কোনো কি কষ্ট পেয়েছো তুমি? হ্যাঁ, কষ্ট পাওনি? এমন কোনো সিচুয়েশন তৈরি হয়নি যে তোমার কষ্ট না পাও? ভাই, আমার বাড়িতে এরকম কোনো কষ্ট দেয় না, কোনো কিছুতেই দেয় না। কোনো আমরা কিছু কষ্ট গরিব, দেয় না? ঠিক আছে, সবকিছুই সহায়তা আমি পাই যাই, কিছু সবকিছু ঠিক আছে, কোনো কিছু দেয় না। কখনো কষ্ট দেয় না? তাই তোমার জীবনের লক্ষ্য কি? তুমি কোন লক্ষ্য নিয়ে তুমি সামনে এগোচ্ছ? তুমি তো হাফেজ হবা, তুমি ফুটবলার হবা। তো একটা ফুটবল হওয়ার পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। ফুটবল হওয়ার পিছনে এবং একটা আলেম হওয়ার পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। দুইটা কিন্তু দুই লাইনের দিকে। তুমি সুযোগ পাও, যে তোমাকে যদি বলা হয় তুমি একটা সুযোগ গ্রহণ করতে পারো, তুমি কোনটাকে তুমি বেছে নিবা? ফুটবল নাকি তুমি মাদ্রাসা, কোনটাকে তুমি বেছে নিবা? ভাই, যেটা আমাদের এখানে ভালো লাগবে, আমি তো দুটাই পাচ্ছি, দু লাইনে যাচ্ছে, তো মাদ্রাসা বেছে নেবো। মাদ্রাসা বেছে নিবা। খুবই ভালো একটা কথা বলছে, আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। হ্যাঁ, তো মাদ্রাসা লাইফে থেকে আমি তাহলে মেঘলের মতো ফুটবল খেলতেই পারবো। খুব একটা ব্রিলিয়ান্ট কথা বলছে। হ্যাঁ, তাই তোমার পরিবার তোমাকে কি চোখে দেখে? সবসময় ভালো চোখে দেখে। সবসময় ভালো চোখে দেখে। হ্যাঁ, তাই তোমার আব্বু কোনো সময় কথা বলে না যে মানে মাদ্রাসায় যাস না, ফুটবল খেলিস কেন, এইসব নিয়ে কখনো কোনো কথা বলে? আমি মাদ্রাসাতে বাড়ি আসলে আমাদের ফুটবলের জন্য বাড়ি পাঠাই দেয়, কয় যা একটু মানে বাড়ি ফুটবলের দিকে পাঠাই দিই, যে বাড়ি রয়েছে খেলাধুলা করে। তোমার বাবা মার অনেক ইচ্ছা, তাই তো, হুম। যে ফুটবল খেলানোর আর কি, খারাপ দিকে সময় নষ্ট না করতে, যা মাঠের ভালো। সময় নষ্ট। আসলে এটারই দরকার, কারণ প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান এবং বাবা মাদের জন্য এইটাই প্রয়োজন যে একটা ছেলে কিভাবে নষ্ট হয় এটা কিন্তু তারা জানে না। কোথাও থেকে আসলে তাদের হাতে একটা ফোন ধরিয়ে দেয়, দিয়ে বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু এর বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই মালসার ছুটি থেকে কোথা থেকে আসলে এর বাবা মাকে একটা বল দিয়ে মাঠে পাঠিয়ে দাও, যাও তুমি মাঠে যাও, তার মানে এর বোঝা যাচ্ছে যে একটা ফুটবলার হওয়ার কতই না ইচ্ছা ছেলেটার। হ্যাঁ, ছেলেটার ফ্যামিলিরও কত ইচ্ছা যে ফুটবলার হওয়ার। আসলে বিষয়টা কিন্তু আমাদের জন্য অনেক ভাবনা কর, চিন্তা কর, যে আমরা এমন একটা ছেলের সাথে পরিচয় হচ্ছে বা কথা বলতেছি, সে কিন্তু তার জীবনযাপন কিন্তু মোটেও সহজ নয়। হ্যাঁ, তো তার বাবা কিন্তু একজন কৃষক, আমরা শুনতে পারলাম, তার মা একজন হাউস ওয়াইফ। আসলে তার বাবা মা যতই পরিশ্রম করুক না কেন, তাকে কখনো কষ্টে রাখে না। হ্যাঁ, বললো যে আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার আব্বু আম্মু কখনো আমাকে অভাব বুঝতে দেয়নি। এই বিষয়টা অনেক ভালো লাগছে, যে তার সন্তানের যে চাওয়া পাওয়া সম্পূর্ণ তার বাবা মা আর কি গ্রহণ করতে পারছে, বা তারা যে চাহিদা সেটা প্রদান করতে পারছে। এটা আমাদের কাছে শুনে অনেক ভালোই লাগলো। হ্যাঁ, তো আচ্ছা, এই তোমার জীবনের সব থেকে সুন্দর একটি মুহূর্তের সময় আমাকে বলো তো, যে ওই 12 বছর বা 13 বছর বয়সে তুমি সব থেকে ভালো সময় কাটাইছো, তুমি কোন জায়গায়, কখন, কিভাবে কাটাইছো? বা আমি স্কুলে থাকতে একটা ম্যাচ খেলিলাম, যে স্কুলের হ্যাঁ, একটা মানে আমরা জিতেছিলাম একটা ম্যাচ আমাকে রয়েছে, ওই দিন খেলে খুবই হ্যাঁ। ভালোই লাগতেছে ওই সময়। তুমি কি গোল করছিলা? করছিলাম কয় গোল করছিলা? একটা, একটা গোল? কয় গোলে ম্যাচ জিতছিলা? 3 গোলে। 3 গোলে তুমি একটা গোল করছিলা? কত বছর যাবত, মানে কত বছর আগে এদিকা? সেটা মনে নেই ভাই। ও, যখন স্কুলে স্কুলে পড়তা, পড়তাম। তাই তো? কোন ক্লাসে থাকা অবস্থায়? 3-তে। 3-তে? তখন তো অনেক ছোট ছিলা তখন। তখন থেকে আর কি ফুটবলের প্রতি অনেক আগ্রহ নাকি? আমাদের কাছে অনেক ভালোই লাগলো এই ছেলেটার জীবন গল্প শুনে। হ্যাঁ, যে তার বাবা একজন কৃষক, মা একজন হাউস ওয়াইফ, আর তার তীব্র ইচ্ছা হচ্ছে একজন হয় ফুটবল প্লেয়ার হবে, না হলে একজন আলেম হবে। এটা আমাদের জন্য অনেক, বর্তমান তরুণ সমাজদের জন্য একটা বড় সংস্কার। হ্যাঁ, বা এটা আমাদের জন্য একটা ভালো একটা মানে বয়ে আনবে। তো তার পরিবারের একটাই ইচ্ছা যে তার ছেলেকে কখনো খারাপ দিকে সময় নষ্ট করায় না। হ্যাঁ, যে কোথাও থেকে আসলেই অন্য পরিবার যেমন ঠিক ফোন নিয়ে আর কি কাজ কাম করে, তো ঠিক এর বিষয়টা সম্পূর্ণ আলাদা। এর বাসা থেকে একে ফোন দেয় না, একে বল দিয়ে মাঠে পাঠায় দেয়, যাও মাঠে গিয়ে ফুটবল খেলো। বর্তমান তরুণদের মানে উদ্দেশ্যে এইটাই, যে তোমরা
মানে খারাপ দিকে সময় নষ্ট না করে তোমরা তোমাদের মানে এমন কিছু করো যাতে তোমার শরীর ভালো থাকে, মন ভালো থাকে, ফিটনেস ভালো থাকে, এইগুলা নিয়ে তোমরা কাজ করো। হ্যাঁ, তোমরা মোবাইলের পিছনে অধিক সময় নষ্ট না করে তোমরা এই মাঠে আসো, মাঠে এসে আমাদের সাথে একসাথে হও, মাঠে এসে খেলাধুলা করো। অ্যাটলিস্ট তোমাদের জীবনের মানে মানে মাঠে তোমাদের শরীর ভালো থাকে, ফিটনেস ভালো থাকবে, হ্যাঁ, মন ভালো থাকবে। হ্যাঁ, মাঠে অনেক ছেলেপেলেই থাকে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা যে তোমরা মাঠে আছো, মাটির মানুষ মাঠে থাকো। হ্যাঁ, কিছু করতে না পারো, অ্যাটলিস্ট তোমাদের শরীর ভালো থাকবে। প্লেয়ার কিন্তু সবাই হইতে পারে না, হ্যাঁ, সবাই ভালো জায়গায় যাইতে পারে না, কিন্তু যতটুকু টাইম সে মাঠে থাকবে ততটুকু টাইম সে চিন্তা, টেনশন, ভাবনা থেকে দূরে থাকবে, সম্পূর্ণ সময় তার মাঠের ভেতরেই থাকবে। তো আজকে আমরা এর সাথে কথা বললাম, আমাদের অনেক ভালোই লাগলো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট এপিসোডে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।